ক্রিকেট আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে সন্ধ্যে ৬টায় শুরু হবে এই ম্যাচটি। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০ এগিয়ে আফগানরা। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ ঘিরেও ছিল প্রত্যাশা। বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট বলে কথা, অথচ তাতে হোঁচট খেয়েছে মিরাজ সাইফরা। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাহিদ হৃদয় মিলে ১৭ রানের জুটি উপহার দিলেও অন্য ব্যাটসম্যানরা নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারেননি। তাদের অসহায়ত্ব ফুটে ওঠে মাঠে, যে কারণে স্কোরবোর্ডে লড়াই করার মতো বড় পুঁজি পায়নি বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচ সহজেই জিতে নেয় আফগানরা। গত ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে সরবে ফেরার চেষ্টায় থাকবেন ব্যাটসম্যানরা। সিরিজে ফিরতে এই ম্যাচে জিততেই হবে মিরাজদের। দলের জন্য স্বস্তির খবর, ভিসা জটিলতা কাটিয়ে আরব আমিরাতে দলের সাথে যোগ দিয়েছেন নাঈম শেখ। বর্তমান দলের ক্রিকেটাররা সবাই মেধাবী, কিন্তু ওয়ানডেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশকে। দুর্বলতাটা খুঁজে ব্যাটসম্যানদের ফরম্যাট বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আমরা রিসেন্ট টাইমসে ইউর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়ে। শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে এই ফরম্যাটে কীভাবে খেলবেন বা এই ফরম্যাটে আপনি কীভাবে খেলবেন। দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার্স। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফরম্যাটের হিসাবে খেলাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। আমার কাছে মনে হয় যে ওপেনার্সগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। সো ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 20 ম্যাচের 11টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে 9টিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।